আচ্ছা, আমরা যে প্রতিদিন জামাকাপড় পরি তার পেছনেও যে একটা গল্প আছে, একটা হিডেন কস্ট বা লুকানোর দাম আছে, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? চলুন আজ সেই গল্পটাতে একটু ডুব দেওয়া যাক। প্রশ্নটা শুনতে খুব সহজ তাই না? একটা সাধারণ রঙিন টি শার্ট বানাতে ঠিক কতটা কাঁচা কাপড় নষ্ট হয়ে যায়? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। চলুন একটা কাপড়ের টুকরোর সাথে আমরাও যাত্রা করি, একদম কাঁচামাল থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট হওয়া পর্যন্ত, আর দেখব প্রতিটা স্টেপে কিভাবে একটু একটু করে কাপড় হারিয়ে যায়। এই পুরো জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিংও হতে চলেছে। তো শুরু করা যাক। ভাবুন, যে কোনো কাপড়ে রং করার আগে কাপড়টাকে একটা পারফেক্ট ক্যানভাসের মতো বানিয়ে নিতে হয়। আর এটাই হলো আমাদের প্রথম ধাপ, প্রেপারেশন। এই প্রিপারেশনের মধ্যে মূলত 4টা মেইন স্টেপ আছে: স্টিচিং, হিট সেট, স্কাউরিং আর এনজাইম ওয়াশ। চলুন এক এক করে দেখি এগুলোতে কি হয়। দেখুন, ফ্যাক্টরিতে তো কাপড়ের বিশাল বিশাল রোল আসে তাই না? স্টিচিং করে সেগুলোকে প্রথমে একসাথে জুড়ে একটা লম্বা কন্টিনিউয়াস কাপড় বানানো হয়। আর তারপর আসে হিট সেট। এটা কিন্তু খুব জরুরি, কারণ এটাই নিশ্চিত করে যে টি শার্টটা কয়েকবার ধোয়ার পরেই যেন ছোট হয়ে না যায়। আর এই শুরুতেই হয় প্রথম লসটা, মানে যখনই কাপড়টাকে তাপ দেওয়া হয়, এর ভেতরের ময়েশ্চার মানে আর্দ্রতা আর কিছু প্রাকৃতিক তেল সব উড়ে যায়, কাপড়টাও একটুখানি গুটিয়ে যায়, আর তাতেই প্রায় 5 থেকে 7% ম্যাটেরিয়াল হাওয়া। এরপর কাপড়টাকে করতে হয় ডিপ ক্লিন। মানে দেখুন, কাঁচা তুলোর সুতোতে কিন্তু ন্যাচারালি অনেক তেল, মোম, ময়লা এসব থাকে। এগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে রংটা একদমই ঠিকঠাকভাবে বসবে না। তাই এই স্কাউরিং আর ব্লিচিং স্টেপটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এই পরিষ্কার করতে গিয়েই আরও একবার বড়সড় লস, কাপড়ের টোটাল ওজন থেকে প্রায় 6 থেকে 7% কমে যায়, ভাবা যায়, শুধুমাত্র এই ন্যাচারাল তেল ময়লা দূর করার জন্য। আচ্ছা, টি শার্টের কাপড়টা গায়ে দিলে যে একটা মসৃণ সফট ফিল আসে, সেটার কারণ কিন্তু এই এনজাইম ট্রিটমেন্ট। এটা কাপড়ের ওপর থেকে ছোট ছোট সুতোর আঁশ, যেটাকে হেয়ারিনেস বলে, সেটা সরিয়ে দেয়। এতে কাপড়টা দেখতেও দারুণ লাগে আর পরতেও আরাম হয়। কিন্তু এই সফট ফিলেরও একটা দাম দিতে হয়। এ প্রসেসে আরও 2 থেকে 3% মেটেরিয়াল নষ্ট হয়ে যায়। আর যদি কোনো কারণে এই ট্রিটমেন্টটা একটু বেশি হয়ে যায় না, তাহলে লসের পরিমাণটা 8%ও ছাড়িয়ে যেতে পারে। মানে ভাবুন একবার। ওকে, তো আমাদের ক্যানভাস রেডি। এবার আসছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, কালারিং বা রং করা। চলুন দেখি এই ধাপে কি পরিমাণ অপচয় লুকিয়ে আছে। ডাইং বা রং করার প্রসেসটা হলো, কাপড়টাকে গরম রঙের একটা সলিউশনে ডোবানো হয়। তখন কাপড়ের ফাইবারগুলো একটু ফুলে ওঠে আর রংটাকে শুষে নেয়। এরপর এক্সট্রা যে কেমিক্যাল বা রং থাকে সেটা ধুয়ে ফেলা হয়। আর এই পুরো ফুলে ওঠা আর ধুয়ে ফেলার চক্করে আরও একবার কিছুটা মেটেরিয়াল লস হয়। এখানে একটা মজার ব্যাপার আছে। আমাদের কি মনে হয় যে ডার্ক কালার করতে গেলে হয়তো বেশি লস হয়, তাই না? কিন্তু ব্যাপারটা ঠিক তার উল্টো। হালকা রং, যেমন ধরুন সাদা বা প্যাস্টেল শেড, সেগুলোতে লস হয় 10 থেকে 12%। আর কালো বা অন্য ডার্ক কালারের লসটা বরং একটু কম, 8 থেকে 10%। ইন্টারেস্টিং, তাই না? কিন্তু দেখুন, প্রোডাকশন প্রসেস তো আর সবসময় 100% পারফেক্ট হয় না। মাঝে মাঝে ভুল ত্রুটি তো হয়ই। আর সেই ভুলগুলো ঠিক করতে গেলে আবার বাড়তি খাটনি, বাড়তি প্রসেস। যেমন ধরুন, হয়তো রঙের ফর্মুলাটা একটু গণ্ডগোল হয়ে গেল, বা মেশিনের টেম্পারেচার ঠিক ছিল না। এরকম ছোটখাটো অনেক কারণে কিন্তু পুরো ব্যাচের কাপড়টাকেই আবার রং করতে হতে পারে। আর এটাকে বলা হয় রিডাইং। আর এই ভুল শুধরানোরও একটা কস্ট আছে। প্রতিবার যখন রিডাইং করা হয় তখন এক্সট্রা আরও 3 থেকে 4% মেটেরিয়াল লস হয়। এটা হলো, বলতে পারেন, ভুলের জরিমানা। তো কাপড় তো রং করা হলো, কিন্তু কাজ এখনও শেষ হয়নি। এবার পালা ফাইনাল টাচআপের, মানে কাপড়টাকে একদম পরার জন্য রেডি করে তোলার পালা। এই ফিনিশিং প্রসেসে কয়েকটা মেকানিক্যাল স্টেপ আছে। যেমন স্টেন্টারিং দিয়ে কাপড়ের চওড়া বা উইথ ঠিক করা হয়, কম্প্যাক্টিং দিয়ে তার ওজন বা জিএসএম সেট করা হয়, ব্রাশিং করে সারফেসটা আরও নরম করা হয়, আর শেষে কোয়ালিটি কন্ট্রোলের জন্য ছোট্ট একটা স্যাম্পল কেটে নেওয়া হয়।
আর এই প্রত্যেকটা ধাপে অল্প অল্প করে লস হতে থাকে। যেমন ধরুন কাপড়ের ধারগুলো ছেটে বাদ দেওয়া হয়, ওজন সেট করতে গিয়ে কাপড়টা একটু শ্রিঙ্ক করে, আবার ব্রাশিংয়ের সময় কিছু ফাইবার ঝরে পড়ে। সব মিলিয়ে আরও কয়েক % মেটেরিয়াল এখানেই চলে যায়। আচ্ছা, তাহলে পুরো জার্নিটা তো দেখা হলো। এবার সময় হয়েছে টোটাল হিসাবটা করার। এই যে ছোট ছোট লসগুলো আমরা দেখলাম, সব মিলিয়ে ফাইনাল ফিগারটা কোথায় গিয়ে দাঁড়ায়, চলুন দেখা যাক। মানে একদম মেটেরিয়াল থেকে শুরু করে ফিনিশড ফ্যাব্রিক হওয়া পর্যন্ত এই সমস্ত স্টেপ পার করার পর মোট লুকানো অপচয়টা ঠিক কত? বিশ্বাস করুন, ফিগারটা রীতিমতো চমকে দেওয়ার মতো। প্রায় 40%, কিছু কিছু ক্ষেত্রে তারও বেশি। মানে একটা টি শার্টের কাপড় তৈরি হতেই তার মোট কাঁচামালের প্রায় 40%-এর বেশি বিভিন্ন ধাপে হারিয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় অর্ধেক। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে সামারাইজ করে, তাই না? যে একটা ফিনিশড প্রোডাক্ট তৈরি করা মানেই হলো সেখান থেকে অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দিতে থাকা। ম্যানুফ্যাকচারিং প্রসেসটাই আসলে একটা বিয়োগের প্রক্রিয়া। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো জামাকাপড় পুরনো হলে যে ওয়েস্ট হয় সেটা নিয়ে অনেক কথা বলি, কিন্তু একটা পোশাক কাটার আগেই ফ্যাক্টরির ভেতরেই যদি এত বড় একটা অংশ হারিয়ে যায়, তাহলে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অপচয় বা ওয়েস্টের আসল মানেটা কি? ব্যাপারটা নতুন করে ভাবার মতো, তাই না?